ফ্রি ফায়ার থেকে রিসেন্ট আপডেটে এই পিকটাকে পুরোপুরি চেঞ্জ করে ফেলা হয়েছে। আমাদের ফ্রি ফায়ারের পুরনো এবং নতুন যত প্লেয়ারই রয়েছে সকলেরই ভরে ভরে অনেক অনেক স্মৃতি রয়েছে এই পিকের ভিতরে। আমারও কিছু স্মৃতি রয়েছে, আর আজ আমরা এই পিক নিয়ে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে। পিক সব থেকে কম বাড়ি ঘরের, সব থেকে কম লুটের একটা জায়গা, কিন্তু এখানে এনিমি নামতো ভরে ভরে, যার কারণে অনেকেই বলতো ভাই পিকে নামতে কলিজা লাগে রে। বছরের পর বছর গিয়েছে এই গেমটাতে, কিন্তু এই পিকে অনেক অনেক এনিমি একসাথে নামার যে ট্রেন্ডটা, এইটা কখনো কমে যায়নি, কিন্তু মেবি এখন কমে যাচ্ছে, কারণ পিক এখন আর নেই। পিকের আশেপাশে চিপা চুপা সবারই সবার মুখস্থ, এই চিপা চুপাতেও সবাই নামে। ইভেন যে সাইনবোর্ডটাতে আমি রয়েছি সেখানেও দেখলে আমি এবং অন্য আরেকটা এনিমিও নেমেছিল। গাইজ এই পিকে টোটাল মিলিয়ে 4টা মেইন বিল্ডিং রয়েছে। ওর মধ্যে একটা হচ্ছে স্কুল ঘর, যেটার মধ্যে আমাদের অনেক স্মৃতি রয়েছে, স্পেশালি ওইটার যেই বক্সের চিপাটা রয়েছে ওইটার মধ্যে কত কত এনিমিরা যে মেরেছি ভাই। এছাড়া পিকের মেইন বিল্ডিং বা মিডল বিল্ডিং রয়েছে, যেটাতে আমরা নামতাম হচ্ছে ওইটার ডিরেক্ট বারান্দাটা, এন্ড ওইটার মধ্যে অনেক স্মৃতি রয়েছে। এরপর আসি পিকের ভাঙা ছাদের ঘর। ভাই সব থেকে বেশি যেই ঘরে এনিমি নামে এবং সব থেকে বেশি যেই ঘরে ফাইটটা হয়, আর এই ছাদের নামার টাইমে এই ফুটা দিয়ে ভিতরে নামার টাইমে কত বাজে উস্তা খেয়ে খেয়ে নামা লাগে। গাইস এই পিকের মধ্যে সব থেকে পপুলার হচ্ছে এই ঘরটা। এছাড়া আমার সব থেকে বেশি ফেভারিট যে ঘরটা এই পিকের মধ্যে, সেটা হচ্ছে এই ডাবল ডোর হাউস। এইটার মধ্যে আমি সব থেকে বেশি নামতাম, কারণ অন্যান্য এনিমিরা ওই বাকি দুইটা হাউসে নামতো, আর আমি মনে করো এখানে সিঙ্গেল হয়ে নামতাম, আর লুট টুট সব একা আমি নিতাম, তারপরে যে ফাইটে যেত। গাইস পিকে আমার এবং ফ্রি ফায়ারের সকল প্লেয়ারদেরই অনেক 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 স্মৃতি রয়েছে, কিন্তু এই পিকটাকে রিমুভ করা হয়েছে। তো চলো গাইস পিকে শেষবারের মতো একটা গেম প্লে করা যায়। What's up guys, it's Mr. Tripler and welcome to my channel. নিয়ে আসলাম তোমাদের জন্য আইডো একটা অসম ভিডিও। গাইস তোমরা তো জানোই নতুন আপডেটে পিকটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো নতুন আপডেট দেওয়ার পর পরে পিকের জায়গাটাকে আমি দেখলাম পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু ক্লাসিক ম্যাচে ঢোকার পর দেখি ওইটার ভিতরে এখনো পর্যন্ত পিক রয়েছে। আর সবাই করতেছিল কি ক্লাসিক ম্যাচই স্টার্ট করতেছিল, র্যাঙ্ক খেলা ভুলে গিয়েছিল, আর ক্লাসিক ম্যাচের ভিতরে সবাই ভরে ভরে পিকের মধ্যেই নামতেছিল। মানে পিকের জন্যই ওরা গেমটা খেলতেছিল, এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। তো আমিও ঢুকেছিলাম ক্লাসিক ম্যাচে দেখার জন্য পিকের আসলে অবস্থাটা কি, এই পুরনো পিকে আসলে কি এখন ক্লাসিক ম্যাচে ঢুকে সবাই ওইটাতে নামতেছে কিনা। আর ভাই রে ভাই 10টা কিল শুধুমাত্র পিক থেকেই হয়েছিল আমার, তো আমার ক্লাসিক ম্যাচের ভিতরে। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আরো একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকে। ভাই আমি ভাবছিলাম এই জিনিসটা আর বলতেই পারবো না, আমি এনিমি বড় বড় নামতেছে, আমি খেলতেছি ক্লাসিকে চান্দু। ও ভাই এটার আগে মানে আরে ভাঙা ছদের ভিতর দিয়ে ঢুকে গেছে রে। আমিও নামি চলো এই চান্দুর আগে মাইর দেওয়া যাক। এন্ড বুম গাইস আমি গেমটাকে একটু আগে আপডেট দিলাম, র্যাঙ্কের ভিতর আপডেট চাইতেছে আর কি। পরে দেখলাম ক্লাসিকে আপডেট চাচ্ছে না। পরে বললাম কি রে পিকে যদি চেঞ্জেস আসে তাহলে ক্লাসিকে আপডেট চাবে না কেন? এই চান্দুরা মাইকটা দেওয়া যাক। ওপে এত সুন্দর একটা হেডশট কে চান্দুরা চলে যাইতেছে। কই রে কি রে, এটা গায়েব হয়ে গেল 1 সেকেন্ডের মধ্যে। গায়েব কিভাবে হইলো? আবে ইয়ার কোন দিকে চলে গেল এটাই। পরে গাইস আমরা র‍্যাঙ্কে না স্টার্ট করে ক্লাসিকে স্টার্ট করলাম, আর দেখি পিক এখন আগের মতোই রয়েছে। মানে ক্লাসিকে পিককে চেঞ্জ করার কথা মনে হয় ফ্রি ফায়ার ভুলে গিয়েছিল। আর পরে ফ্রি ফায়ারের সবগুলো প্লেয়ার দেখি ক্লাসিকে অ্যাক্টিভ, আর সবগুলো পিকের মধ্যেই নামতেছে। এই দেখো না পিকের মধ্যে ক্লাসিকে একটা সোলো ম্যাচে রয়েছে, আর পিকের মধ্যে সবগুলো নামতেছে এখানে। আর ভালো ভালো প্লেয়ার ভাই, ক্লাসিক সবগুলো খেলা শুরু করে দিয়েছে শুধুমাত্র এই পিকের ইমোশনের জন্য। ভাই যাক শেষবারের মতো আমরা পিকে দাও খেলতে পারতেছি। দাঁড়া দাঁড়া চান্দু কই যেতেছো তুমি? হ্যালো ভাই আর কত কষ্ট দিবে? না না এভাবে না, তো সোজা যাবো তারপরে যে বাইকটা দিব। লেটস গো। 3টা ছিলাম গাইস, নতুন করে জীবিত হয়ে আসলাম, কিন্তু দেখো আমি একবার মরার পরে নতুন করে জীবিত হয়ে আবার পিকে আসছি, কিন্তু এখনো 40 জন এলাই আর এই পিকের মধ্যে ফাইট হইতেছে। আর এই যে এই বাড়ির উপরে একজন ছেলে আরে সুন্দরী রে, ও ভাই মেরে বলছিল রে, মাথার ভিতরে এম করে ফুটো করতেছিলাম কিন্তু ওটা মাথায় লাগাই না। এসকেসটা পেয়ে গিয়েছে, এখানে ভালো ড্যামেজ পাবো রে। গাইস এত এত এনিমি এখনো পর্যন্ত এলাই সোলো খেলতেছি বলে ভাই সবগুলো ঘুরে ফিরে পিকেই নামতেছে, পিকেই মরতেছে, আবার পিকেই নামতেছে। এই চান্দু তুমি কাকে মারতেছিলে? ও আচ্ছা তোমাকে। ভাই কি ড্যামেজ দিল। এর জন্য বলতেছিলাম গাইস এসকেএস এর নামার সাথে সাথে যে ড্যামেজটা দেয়। গাইস আমাদের 2টা ঘর অলরেডি ঘুরা হয়ে গেছে, অবশ্য 3টা ঘরে ঘুরা হইলো। আমাদের ডাবল ডোরের ওইখানে যেই তো মাইটটা খাইলাম। দাঁড়া চান্দু এটারও মাইটটা
দিব। দেখো হিল করা বাদ দিয়ে এনিমিগুলারা কিভাবে করে মারতেছি। 6টা কিল হয়ে গেছে পিকের। কেন নিজেদের মতো ফাইট করে এনিমিগুলা কমাইতেছো ভাই? এত এনিমি নেমেছিল ভাই, আমার 6টা কিল মাত্র। আরে দেখো না, আমি মেডকিট বাদ দিয়ে এই ভেন্ডিং মেশিনে যাচ্ছিলাম মেডকিট নেওয়ার জন্য, মেডকিট বাদ দিয়ে এনিমি মারার জন্য আসলাম। এই সিরে ফাইটটা শেষ হয়ে গেল রে। আরেকটু আগে আসা উচিত ছিল, আরেকটু আগে কেমনে আসবো ভাই? চান্দু উকি মারো, উকি মারো। উকি তো মারবে না, আমাদেরই যাওয়া লাগবে, কোনো সমস্যা নেই, আমরাই যাবো। এই তো আসতেছে, এই তো আসতেছে। চান্দু টুকি, তারপরে জেট টুকি। 7টা কিল হয়ে গিয়েছে রে। আরেকটা আগে আসলে আরেকটা কিল পাইতাম ভাই। হিল করা বাদ দিয়ে দিয়েছি, হিল করা ভুলে যে এনিমিকে মারা শুরু করছে কিলের জন্য। এত বেশি এনিমি নেমেছে ভাই। মনে হচ্ছে না যে আমি একটা ক্লাসিক ম্যাচে রয়েছি। এতক্ষণ ধরে এই দেখো আরেকটা এনিমি চান্দু লাগলো না। এতক্ষণ ধরে ভাই খেলতেছি পিকের মধ্যে, এখনো পর্যন্ত এনিমি আসতে আছে, এখনো নামতেই আছে। আর প্লেয়ার গুলো মোটামুটি ভালো ভাই। ক্লাসিক ম্যাচের ভিতরে অন্যান্য টাইমে বট পড়ে, প্লেয়ার পাওয়াই যায় না ভাই, কারণ নরমালি ক্লাসিক খেলে না, সবাই র্যাঙ্ক খেলে। কিন্তু এই পিকটাকে রিমুভ করে দিয়েছে, র্যাঙ্কে কেউ পিকে খেলতে পারতেছে না, শুধু সবগুলো ভরে ভরে ক্লাসিক খেলতেছে। দেখো না এ চান্দু কই গেল? আছে আদেও এ ভাই চলে গেছে। ও ও খারাপ একটা টুয়াকে উল্টা দৌড় মারছে রে। আর ইয়ার মোকো ক্যারেক্টারটা নিয়ে আসা উচিত ছিল সোনিয়া। মোকোর ভালোবাসা কমে গেছে গাই সোনিয়া আসার পর থেকে। চান্দু মুড়ি যাও। চান্দু রে, তোমরা আবার আন্দোলন শুরু করবে না তো? এই জিনিসটা বললাম দেখে। এদিক দিয়ে যদি একটু টুক্কা মারতে পারতাম। যাক, আমার মনে হচ্ছিল চান্দু তুমি এমনি ড্যামেজ হওয়া পাবলিক। 8টা কিল হয়ে গিয়েছে গাইস পিকের মধ্যে থাকা অবস্থায়। ভাই আর কয়টা কিল হবে এটাই তো বুঝতেছি না, কিন্তু আমাদের স্নাইপারটা চেঞ্জ করা লাগবে। আচ্ছা গাইস, উড পিকারটা নিয়ে নেই, এটা দিয়ে যদি একটা ওয়ান ট্যাপ 2টা মারতে পারতাম তাহলে তো আর ঝুলসই তো ভাই। যেভাবে করে পিকের মধ্যে এনিমি নেমেছে, পাই পেয়ে গেছে আরেকটাকে। ও চান্দু নেট নাই, এই ফাঁকে একটা ওয়ান ট্যাপ টুক্কা মেরে দিয়েছি গো। পিট ওয়া ইন দ্য চ্যাট ব্রুদা। কাছে অল্প কিছু টোকেন যে রয়েছে ওগুলো একটু ব্যবসায় ইনভেস্ট করতে। এই দেখো ব্যবসায় লাভ, 2000 টোকেন পেয়ে গেছি রে। অল্প কিছু টোকেন ছিল ওগুলো দিয়ে ব্যবসায় লাভ করে ফেললাম ভাই। 2000 টোকেন যখন দেয় মনের ভিতরে আলাদা লেভেলে একটা টোকা মেরে উঠে ভাই। মাইরো না রে, আমাকে মারতেছিল। না 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 না, নিজেদের মতো ফাইট। আরে আরেকটা আগে আসলে কিল আরেকটা পাইতাম ভাই। কি রে, পিকের মধ্যে তো জোনও নাই, ক্লাসিক ম্যাচে জোন নাই পিকের ভিতরে, তারপরে এনিমি এখানে কি করতেছে ভাই বুঝতেছি না ভাই। আমার পিক চলে গেছে যে খারাপ লাগতেছে, কিন্তু এই পিকের লাস্ট ম্যাচটা ক্লাসিকে এসে এইরকম একটা ম্যাচ পাবো এটা কল্পনাও করিনি। না 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 ভাই ভাই মাইরো না ভাই, এইভাবে করে কেন মারতেছো ভাই? খারাপ গুলো কি ড্যামেজ গুলো করতেছে, কি রাস্তা করতেছে দেখো না। আরে জোনের বাইরে রয়েছি আমরা, একটু তো ভয় পাও ভাই। গাইস চলো আমাদের স্কুল ঘরে সেই পুরনো স্মৃতিটাকে তাজা করা যায়। চান্দু বক্সের ভিতর ঢুকে তারপরে এনিমিটারে মারবো দাঁড়াও। গাইস এই পিকের এই ঘরটাকেও তুমি প্রত্যেকটা জিনিসই মিস করবো ভাই। পিকের প্রত্যেকটা চিপাকে মিস করবো আমি ভাই। পিকে আমাদের প্রত্যেকটা ছোট ছোট বড় বড় সবগুলো জায়গাতে চ্যালেঞ্জ ছিল। কত কত স্মৃতি রয়েছে। চান্দু মরে যাও ভাই, মরে না রে, খারাপ মরে না রে। আমি মরে যাবো মনে হয়, উল্টো পিটারা মারতেছে, আমি মরে যাবো মনে হয়। নাকি মরে গেছে এটাই? মরছে মনে হয়। এটা মরেনি রে ভাই, এবার মরছে। আরে এলিমিনেটেড কিভাবে? জোনে মরছিল এই কারণে। আরে ইয়ার এতগুলা ড্যামেজ দিলাম আমি, কিন্তু কিল পাইলো জোনে। তাও ভালো 10টা কিল করছি। যত এনিমি ছিল সবগুলো পিকের ভিতরে বেশি ছিল, যত কিল হয়েছে সবগুলো পিকের ভিতরে বেশি হয়েছে, মানে 10টা কিল তো পিক থেকে হয়েছে। আর এখানে দুই একটা সোলো সোলো পাবলিক রয়েছে, এগুলোকে মারার পালা এখন। এই যে ফ্যাক্টরির ভিতরে, অবশ্য ফ্যাক্টরিটাকে অনেকে হালকা একটু চেঞ্জ করেছে, লাইক পিকের মতো কোনো প্লেস চেঞ্জ করেনি। এই জন্য মরে যাও না তাড়াতাড়ি করে। মরছে মরছে, এইবার তোমাকে গ্লুয়াল লাগিয়ে দৌড় মারবো। সোনিয়া ক্যারেক্টার কোন এনিমি দেখলেই হয়েছে, আর কোনো কথা নাই। আপাতত মানে কোনো এনিমিরে মারতেছি ওর সোনিয়া ক্যারেক্টার অন হয়েছে, চান্দুয়ে আস্তে করে একটা গ্লুয়াল লাগে উল্টা দৌড় মারো, এনিমি আমাদের পিছনে আসা শুরু করবে। এই চান্দুরেকে মারতে পারবো এভাবে করে ওয়ান ট্যাপ দিয়ে? চান্দু টুকি না, চান্দু টুকি না, চান্দুরের মুখের সামনেই যাওয়া লাগবে। ওকে গাইস কোনো সমস্যা নেই, টমেটো তো আছে আমাদের, এই টমেটো দিয়েও কি মারতে পারবো না? গাইস যে কয়জন বেশি বেশি অ্যালাইভ ছিল না তো তখন পর্যন্ত জোনের বাইরে পর্যন্ত এনিমি নামতেছিল, এখন আর তেমন একটা এনিমি নেই, সবগুলো কমে গিয়েছে। সবগুলো কমেছে অবশ্য পিকে ফাইট করা পর্যন্ত। এই দেখো এই দেখো এই দেখো সোনিয়া অন হইছে, এখন তুমি আপাতত চলে যাও ভাই। বেচারা একেবারে উঠে পড়ে লেগেছিল আমাকে মারার জন্য ভাই, কারণ ওর কাছে মাত্র আছে 3 সেকেন্ড। ওই 3 সেকেন্ডের মধ্যে যেভাবে আমাকে মারা লাগবে না, আর জীবিত হইতে পারবে না। এই জায়গাটা এত বেশি ভালো লাগে উল্টা দৌড় মারতে। গাইস আর মাত্র একজন পাবলিক রয়েছে, 5 জন পাবলিক পর্যন্ত অ্যালাইভ ছিল যখন আমি পিকে ফাইট করতেছিলাম। জোনের বাইরে থাকা অবস্থায় 10টা কিল হয়ে গিয়েছিল তখন। ভাই এত বড় জোন এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু না, জোনের ভিতরে মানে ডেঞ্জার জোনের ভিতরে যে পিকের মধ্যে যে তারপর ফাইট করতেছিল সবাই ভাই। পিক
এগুলাকে বলা হচ্ছে ইমোশনাল ইমোশন, এগুলাকে বলে ইমোশন। এমন একটা প্লেস ছিল পিক গাইস, লাস্ট এনিমি লোকেশন আমরা পেয়ে গিয়েছি। উঠবাস করতেছে কারাপে, ওকে কোনো সমস্যা নেই। ভাই এই কিরা ভাই গান হাতে নিলা কেন এইভাবে করে? এখন আবার উঠবাস করতেছে। চান্দু তুমি কে মাইট দিবা নাকি সার দিবা? কিছু একটা বলো চান্দু। প্রথমে মাইটটা কেন দিলে এই তো বুঝলাম না। যাই হোক গাইস, ইমোশনের একটা ভিডিওতে পিকের এই লাস্ট ভিডিওতে লাস্টের এনিমি হিসেবে আমাদের পাবলিক আমাদের চান্দুকে আমরা পেয়ে গিয়েছি। আরো ভালো হলো জিনিসটা, এবং এই চান্দুকে আমরা ভুইয়া দিব এবং পিককে পুরোপুরি বিদায় দিব। দেখা যাক গাইস, যেহেতু পিক র্যাঙ্কে এনে ফেলেছে, এমন হতে পারে যে পিকটাকে ক্লাসিক থেকেও বাদ দিয়ে দিবে। যতদিন ক্লাসিকে রয়েছে একটু একটু খেলা হবে ওইটাতে মনে হয়, কিন্তু ক্লাসিক থেকেও বাদ দিয়ে দিবে। লাইক পিককে আমাদের বিদায় দেওয়া লাগবে গাইস, এখানে কিছু করার নেই আর কি। এই ছিল পিকে শেষবারের মতো গেম প্লে করার ভিডিওটা। দেখো এটা একটা গেম, আর গেমে নতুন কিছু দরকার রয়েছে। নতুন যে প্লেসটা অ্যাড করেছে সেটাও মোটামুটি ভালো, ওইটাকে অবশ্য আরো ভালো করা যেত, কিন্তু এইভাবে করে পিকটাকে পুরোপুরি চেঞ্জ করাটা আমার কাছেও মোটেও সুবিধার মনে হয়নি। ওনারা মডিফাই করতে পারতো, ওনারা চেঞ্জেস আনতে পারতো, কিন্তু এইভাবে একেবারে একটা প্লেসে উঠে অন্য একটা নতুন প্লেসে বসানো, ওইখানে এই জিনিসটা আমার কাছে কেমন জানি লাগলো। এটা শুধুমাত্র পিকে না, অন্য যে প্লেসেই করতো না কেন ম্যাপে, সেখানে আমাদের একটু অন্যরকম অড ফিল হইতো। আর পিক এইটা তো ভাই ফ্রি ফায়ারের সব থেকে ফেমাস জায়গা, সব থেকে পপুলার জায়গা, আমাদের সব থেকে বেশি ইমোশন যেই জায়গাতে, আমার সব থেকে বেশি ইমোশন যেই জায়গাতে, কারণ আমি চ্যালেঞ্জ করি ভাই একেবারে ম্যাপের ছোট্ট খাটো খুঁটিনাটি সবগুলো জায়গা নিয়ে নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে চ্যানেলের ভিতরে। আর ভিডিও ছাড়াও টিমমেটদের সাথে অফলাইনে যখন খেলি তখনও কত কত স্মৃতি রয়েছে ওই পিকের মধ্যে। আর পুরোনো প্লেয়াররা পিককে ওই অবস্থাতেই বলতে পারো যে দেখে আসতেছে, কোনো রকমের তেমন মেজর কোনো চেঞ্জেসও আসেনি। তো হুট করে পুরোপুরি চেঞ্জ হয়ে যাওয়া জিনিসটা অত বেশি সুবিধার মনে হচ্ছে না আমাদের কাছে, কিন্তু তারপরেও যেহেতু চেঞ্জ করেছে কি আর করা যায়। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও এই পিককে পুরোপুরি রিমুভ করার মন্তব্যটা তোমাদের কাছে কেমন লাগতেছে। আর এছাড়া পিকের মধ্যে তোমাদের পুরনো কি কি স্মৃতি রয়েছে সেগুলো আমাদের সাথে কমেন্ট সেকশনে শেয়ার করে ফেলো। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্ট হলে একটা কমেন্ট চাচ্ছে। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবে তখনই তোমার এই ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইস, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইস, পিস।